ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বড় জয়ে সরকার গঠনের ১ মাস পূর্ণ করল বিএনপি। এরই মধ্যে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে চলছে নানা আলোচনা। কেমন গেল বিএনপি সরকারের ১ মাস? এমন প্রশ্নে স্থানীয় সরকার মন্ত্রী জানান, নানা প্রতিকূলতা সামাল দিয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত সফল সরকার। নতুন একটা সরকারের ৩০ দিনের মধ্যেই এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা শুধু কমিটমেন্ট না, বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় কাজ হয়েছে। বলা যেতে পারে যে যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির মহাসচিব। বিভিন্ন পদে দলীয় নিয়োগের সমালোচনার জবাব দেন তিনি। যেহেতু দলীয় সরকার কিছু দলীয় লোক তো থাকবেই, এটাকে আপনার সমালোচনা হতে পারে, আমরা সমালোচনা হবে না তা বলছি না, কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন নই। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে ফের দলের অবস্থানের কথা জানান বিএনপি মহাসচিব। বলেন, যেসব বিষয়ে বিএনপি রাজি হয়েছিল সেগুলো বাস্তবায়নে তাদের কোনো আপত্তি নেই। আমাদের উপর চাপিয়ে দেওয়া যেটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব নাও হতে পারে, তবে সেটা আমরা আলোচনা করেছি। আপনি দেখবেন যে পার্লামেন্টে আমরা কি বলেছি, পার্লামেন্টে খুবই পরিষ্কার করে বলেছি যে আপনারা যে নোটিশ দিয়ে আনুন, বিষয়টাকে পার্লামেন্টে আনুন, পার্লামেন্টে আমরা আলোচনা করি, সে আলোচনার ভিত্তিতে দরকার হলে আমরা বিষয়গুলো নিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবো। এক প্রশ্নে মন্ত্রী জানান, চলতি বছরেই অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন। কাউন্সিল হবে বছরের মধ্যেই, আমরা এখন সঠিক সময় নির্ধারণ করিনি, বাট ইট উইল বি, আমার মনে হয় শীঘ্রই হবে এটা। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সরকার বিচলিত নয় জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব বলেন, রাজনীতিকে রাজনীতির মতো চলতে দেওয়া উচিত। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই, তারা কিছু কিছু কাজ করছে, এটা কিন্তু লাভ তো হচ্ছে, পিপুল তাদেরকে রিজেক্ট করেছে, পিপুল রিজেক্ট করে দিয়েছে একদম। আপনার ভেঙে পড়া অর্থনীতির পুনর্গঠনই সামনের দিনে সরকারের বড় চ্যালেঞ্জ বলে জানান মির্জা ফখরুল। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।